স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবকদের। আটকে রাখা হলো প্রধান শিক্ষককেও। স্কুলে প্রায় 70 জন পড়ুয়া, অথচ শিক্ষক বলতে রয়েছেন মাত্র একজন, তিনি প্রধান শিক্ষক। দীর্ঘ প্রায় 3 মাস ধরে এমনভাবেই চলছে স্কুল। এদিকে স্কুলের তরফ থেকে বিষয়টি ডিপিএসসি এবং ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়েও কোনো সুরাহা হয়নি। হচ্ছে শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষকের প্রবলেম। তো এখানে একজন মাস্টার 70টা ছাত্র কি করে হচ্ছে ক্লাস করবে। তো উনি হচ্ছে হেডমাস্টার মশাই। তো আমরা হচ্ছে এখানে পরীক্ষা যে নিচ্ছে, বাচ্চারা পড়াশোনাও ভালো হচ্ছে না, পরীক্ষাও দিতে পারছে না। তাহলে একটা শিক্ষক কিরকম করে হচ্ছে পরীক্ষা নেবে? 6টা ক্লাস। আমি এখানে শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দরকার, সেই জন্য আমরা তালা মেরেছি। তালাটা মারলো হচ্ছে ছাত্রদের গার্জেনরা। হ্যাঁ, আপনি কি বিষয়টা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক অফিসে জানাবেন? হ্যাঁ। এখন কি মানে সমস্যাটা কি হচ্ছে এখানে? সমস্যা হচ্ছে স্কুলে শিক্ষক চাই, তারপর পড়াশোনা ভালো হচ্ছে না, বাচ্চাদের ক্লাসটা যেন ঠিকঠাক হয়। পরীক্ষা চলাকালীনই বৃহস্পতিবার মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের শালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে এদিন সকালে যথাসময়ে প্রধান শিক্ষক স্কুলে আসতেই তাকেও ঘরবন্দি করে রাখেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। দুপুর 2:30 পার হয়ে গেলেও তালা খোলা হয়নি। একজনই শিক্ষক, তো একজন শিক্ষক অফিসিয়ালি ভাবে যে কাগজপত্র সামলায়, সেই কারণে পড়াশোনা ঠিকঠাক ক্লাস নিতে পারে না। তো আমরাও চাই যে আরো মাস্টার আসুক, যে ম্যাডাম আসার কথা এখনো আসেনি ম্যাডাম। হ্যাঁ, তো বাচ্চারা কি আর শিখবে, ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সকলে গার্জেনেরা যে শিক্ষক আসুক। আপনারা আগে কি কোথাও জানিয়েছিলেন এই সমস্যাটা? স্কুলে জানিয়েছি, স্কুলে বলি, কোথাও জানায়নি চেয়ারম্যান। এখন তালা মেরেছেন, আজকে তো পরীক্ষা ছিল। হ্যাঁ, পরীক্ষা দিতে পারলো না বাচ্চারা। হ্যাঁ। কি হবে এখন? পরীক্ষাটা হবে, পরে হবে, পিছনে দিবে। কিন্তু আমরা চাই যে শিক্ষক আসুক, বাচ্চারা ভালো করে লেখাপড়া শিখুক, এটাই। কয়জন শিক্ষক দরকার এখানে? আরো 2টা হলেই হবে। আরো 2জন দরকার। হ্যাঁ, ওই রকমই হয়। শিক্ষক না দিলে পরে কি তালা খুলবেন না আপনারা? না, আমরা তালা খুলবো না, আমরা শিক্ষক চাই। হ্যাঁ, না না, বাচ্চাদের গোটা স্কুল চত্বরে খেলতে দেখা যায়, যার ফলে এদিন আর ইংরেজি পরীক্ষা নিতে পারেনি স্কুল শিক্ষক। শুধুমাত্র স্কুলের পরীক্ষা নয়, মূল গেটে তালা মারার কারণে মিড ডে মিল রান্নাও হয়নি। ফলে তালা মারার বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন আধিকারিকদের জানান প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামাণিক। সমস্যা হচ্ছে আমার বিদ্যালয়ের 3 জন শিক্ষক, তার মধ্যে যে ম্যাডাম আছে ওনার মেটারনিটি লিভে আছেন উনি গত 6 জানুয়ারি থেকে। 30শে জানুয়ারি একজন হচ্ছে টিচার যিনি ছিলেন, তিনি হেড পোস্ট নিয়ে পাশের বিদ্যালয়ে হচ্ছে জয়েন করেছেন, যার ফলে 31 তারিখ থেকে আমি হচ্ছে এখানে সিঙ্গেল হিসেবে এখন কাজ করছি। 31শে জানুয়ারি 2025 আমি ওই দিনই হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আমি জানিয়েছি আমার স্কুলে শিক্ষক দেওয়ার জন্য। তার পরবর্তীতে গত 27 তারিখের একটা মেমো বেরোয়, সেখানে কিছু শিক্ষককে হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে হচ্ছে ড্রাফট করা হয়। তো তার মধ্যে কিছু শিক্ষক জয়েন করেছে, কিছু শিক্ষক আমাকে এখানে যে শিক্ষক শিক্ষিকাকে দেওয়া হয়েছে উনি জয়েন করেননি। কি কারণে, তার পিছনে কার হাত আছে সেটা আমি বলতে পারবো না। তিনি দীর্ঘদিন থেকে জয়েন করছেন না। এখানে নাকি টোটো পাওয়া যায় না, এই পাওয়া যায় না, বিভিন্ন অজুহাত বলছেন যে হচ্ছে তিনি জয়েন করতে পারছেন না। এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে গতকালকেও আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম। গত 7ই এপ্রিল আমি আবার সেকেন্ড টাইম একটা রিমাইন্ডার দিয়েছিলাম যে হচ্ছে আমার স্কুলের শিক্ষক দেওয়া হোক, না হলে কিন্তু মূল্যায়ন স্টপ হয়ে যেতে পারে। কিন্তু গার্জেনরা এখন যেহেতু দেখছে, এখানে চোখের সামনেই দেখছে, কালকেও কিছু গার্জেন আমার এখানে এসেছিল, হ্যাঁ, তারা দেখে গেছে যে পরীক্ষায় একা কি করে মাস্টারমশাই, কোনো পরীক্ষাই হচ্ছে না, কোনো ছাত্র নাম লিখতে পারছে তো রোল নাম্বার লিখতে পারছে না, কে দেখে কে দেখে না, এরকম পরিস্থিতি। যে কারণে হচ্ছে আজকে গার্জেনরা আমাকে, আমি ঢোকার পরে ওরা তারা বন্ধ করে দিয়ে বললো, মাস্টারমশাই আপনার হচ্ছে পরীক্ষাও নিতে হবে না, মিড ডে মিলও রান্না করতে হবে না। আজকে পরীক্ষা ছিল ইংলিশ। এখনো আজকে হলো না যেহেতু, তাহলে আরো 5টা পরীক্ষা। না, কোনো রকম সুবিধা পাওয়া যায়নি। আমি এসআই সাহেবকে ফোন করেছিলাম, এসআই সাহেব আমাকে বললো আপনি একটা রিটেন দেন। আমি বললাম স্যার রিটেন তো এখন দিতে অনেক দেরি হয়ে যাবে, তো
তো উনি বললেন যে হচ্ছে আপনি একটা মেসেজ করে দেন, তাহলে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। আমি এখন মিড ডে মিল সেকশনকেও জানাবো যে আমার মিড ডে মিলও বন্ধ আছে।